রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালকার সমস্ত বাসি কাজ করে নিয়ে তারপরে কি করেছি বলো তো, যে বাসি কাপড়টাকে কেচে নিয়ে তারপরে এই যে কয়েকটা ধরো জামা কাপড় ছিল, তো সেগুলোকে একটু মেলে দিলাম। আর অল্প জামা কাপড়, তার জন্য তোমার এই উঠোনেই মেলে দিলাম, আজকে আর ছাদে গেলাম না। তো তারপরে যে হাঁড়ি কড়াইগুলোকে লাওয়া দিয়ে দিলাম। তো তারপরে তোমার কি বলো তো, যে মানে আগে দিয়ে দিলাম মাটি। তো মাটিটা দেওয়ার কারণ হচ্ছে যে এখন ধরো আমি একটু চা খাবো, তো চা খাওয়া মানে খেতে খেতে একটু ধরো মাটিটা শুকনো শুকনো হয়ে যাবে। তো তার জন্য আগে থেকে তোমার মাটি মানে হাঁড়ির মধ্যে লাওয়াটা দিয়ে দিই। তো তারপরে যে জল নিয়ে আসলাম জগে, তো জল নিয়ে এসে তারপরে যে রান্নাঘরে আসলাম, এসে এই যে মানে চা বসিয়ে দিয়েছি। তো আজকে একটু মানে কি বলো তো, যে লাল চা খাবো, আর লাল চা খেতে ইচ্ছে হলো, তো তার জন্য আদা দিয়ে একটু লাল চা করলাম। তো এর মধ্যে পাতা চা দিয়েছি, আর পাতা চা দিয়ে চাটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু কি বলো তো, যে কোনো কালার আসে না। আর এমনি গুটি চাই দেখবে কালারটা বেশ সুন্দর লাল দেখায়। তো লাল চা যখন খাই তখন এই পাতা চা দিয়ে লাল চাটা খাই, খেতে বেশ ভালো লাগে। তো তারপরে চা হয়ে গেল, চা হয়ে তারপরে যে মুড়ি মাখাবো, তো মুড়ি মানে পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ লঙ্কা আর তোমার শসা দিলাম। তো শসা দিয়ে তারপরে এই যে এর মধ্যে ধরো চানাচুর দিলাম আর বাদাম দিলাম। তো তারপরে বাদাম দিয়ে মুড়িটা মাখালাম। তবে আমি আর ছেলে খাবো, তো আমি এই বাটির মধ্যে অল্প নিয়েছি আর তোমার ছেলেকে দিয়ে দিয়েছি। আর মেয়ে বাড়িতে নেই, ও পড়তে গেছে, ওর সকালে পড়তে যায়, সকালেই পড়া থাকে। তো ও আর সকালে ধরো চা খেতে পায় না, এসে একদম ভাত খেয়ে নেয়। তো পড়তে গেছে, তো আমরা মা ছেলেতে ধরো চা খেয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ তোমার দুটো বিস্কুট নিয়েছি আর মুড়ি চা। তো এই তোমার মুড়ি চাটা খেয়ে নিয়ে তারপরে তোমার রান্না ধরো আছে, তো রান্না করব। তো আগে চা বিস্কুটটা খেয়ে নিই, চা মুড়ি ধরো বিস্কুট খেয়ে নিই। তো খেয়ে নিয়ে তারপরে তোমার রান্না করতে যাব। তো তারপরে যে চা খাওয়া হয়ে গেছে, তো চা খাওয়ার পর তারপরে যে চলে আসলাম যে রান্নাঘরে। তো তোমার এই যে মাটির উনুনে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে কি করছি বলো তো, তোমার এদিকে তো ভাতে তোমার আঁচ দিয়ে দিয়েছি। তারপরে এবার কি করব, তো মেয়েদের একটাই চিন্তা যে আজকে খেয়ে মানে আজকে রান্না করে খেয়ে নিলাম, যে আবার তোমার কালকে কি খাবো সেটা আজকে চিন্তা করতে হবে। তো রাত্রের মধ্যেই ভেবে রেখেছি যে গাছে তো পেঁপে আছে, আর পেঁপে সেরকম ধরো খাওয়া হয় না, আজকে নিয়ে 3 দিন হবে খাওয়া। তো খাওয়ার থেকে ধরো বিক্রি অনেক করে দিয়েছি বেশি। তো তার জন্য ভাবলাম যে পেঁপে আলু তোমার ভাজা করব, আর গাছে তো শাক আছে, সজনে শাক, সেই শাকটা করব, আর একটু মসুর ডাল করব। তো এটা ধরো রাত্রেই ভেবে রেখেছিলাম, কেননা যে ধরো রান্নার সময় কোনো ভাবনা চিন্তা করে কোনো পার পাওয়া যায় না। তো আগে থেকেই ভেবে রাখতে হয় যে কী তরকারি করব না করব। তো তারপরে যে পেঁপেটাকে ভেঙে নিয়ে এসে পেঁপে আলু বানিয়ে নিয়ে তারপরে আবার তোমার ছাদে আসলাম। তো ছাদে এসে যে শাক ভাঙছি। তো তোমার আমাদের এখানকার আবহাওয়া দেখো, যে এত বাতাস কি বলবো, দেখে বুঝতেই পারছো কেমন বাতাস। আবার এদিকে তোমার রোদ হচ্ছে, আবার তোমার কি বলো তো, যে আবার বিকেল দিকে মানে মেঘও হয়ে যাচ্ছে, মানে এমনটাই আবহাওয়া। তো তারপরে শাকগুলোকে নিয়েছি অনেকটাই ঠিকই, কিন্তু কি বলো তো, শাকগুলো অনেকটা বাদ চলে গেছে। যে মানে শাকের মধ্যে তোমার জাবা পোকা, তো জাবা পোকার কারণে ধরো শাকগুলো দেখেই বাঁচছি, কিন্তু বাঁচছি আর এই যে তোমার ছাগলগুলোকে দিয়ে দিচ্ছি, মানে যেগুলোতে পোকা আছে ধরো সেগুলো তার চোখে দেখে খাওয়া যাবে না, তো সেগুলোকে ফেলে দিচ্ছি বলতে ধরো ছাগলদেরকে দিচ্ছি। তো ওরা খাচ্ছে আবার আমার কাছে চলে আসছে, যে হয়তো আমার কাছে আরও ভালো কিছু আছে, তো তার জন্যে ওগুলো খেতে আবার আমার কাছে চলে আসছে। তো শাকগুলোকে দেখে বাঁচছি, আর তোমাদের যেগুলো ভালো নিচ্ছে আর ওই খারাপগুলো ফেলে দিচ্ছি। তো যেগুলো আমি দেখে বেছেছি, তার মধ্যেও ধরো আবার আমি পরে দেখেছিলাম বাছা শাকগুলোতে, তো সেগুলোতেও পোকা ছিল। তো আবার অনেকটা দেখে ফেলেছি, আর তোমার ওরকম করে শাক বাছতে অনেকটাই আমার সময় লেগে গেছে। তো তারপরে যে ভাত হয়ে গেছে, তো যে বললাম না যে মসুর ডাল করবো, তো মসুর ডালে তোমার কী দিয়েছি বলো তো, একটু রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়েছি। তো রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ডালটা খেতে বেশ ভালো লাগে। তো তারপরে যে ডালটা তোমার তেলে দিয়ে দিলাম, আর এই যে পেঁপে আলু ভাজা করলাম। তো পেঁপে আলু ভাজা করে তারপরে যে শাকটা, তো শাকটা দেখতেই পাচ্ছ কতটুকু হয়েছে, একদম অল্প শাকটা, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। এর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছিলাম, রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। তো শাকের মধ্যে একটু কাঁচা লঙ্কা বেশি করে দিলে খেতে বেশ ভালো টেস্ট লাগে। তো তারপরে রান্না হয়ে গেছে। তো রান্না করার পর তারপরে যে চলে আসলাম উনুনটাকে লিকাতে। তো উনুনটা মানে লিখিয়ে নিচ্ছি, কেন বলো তো, যে রাত্রে আবার রুটি করতে হবে। তো এর মধ্যে তো ধরো পেঁয়াজ রসুন ধরো রান্না করলাম, আর আমি তো মাটির খোলাতে রান্না করি, রুটি করি। তো রুটি ধরো আবার নিরামিষ যেদিন ধরো শনিবার পালা হয়, তো সেই কারণে ধরো আমি ওই মানে ছোয়া লাড়া উনুনে তোমার রান্না করি না। তো যখন ধরো রুটি করি তখন এরকম লিকানো উনুনেই তোমার রান্না করি, রুটিটা করি।
তো তারপরে যে উনুনটাকে সুন্দর করে লিখিয়ে নিলাম, লিখিয়ে নিয়ে তারপরে এই যে বললাম যে কী বলো তো, যে আজকে সকালবেলাতে তোমার বিছানাটাকে ঝাড়িনি, তো চাদরটাকে তুলে নিয়েছি, তুলে নিয়ে একটু বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসলাম। তো বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে তারপরে যে পেতে দিচ্ছি। তো পেতে দিয়ে তারপরে তোমার কী করবো বলো তো, যে স্নান করিনি, তোমার সকালকার বাসি কাজ করেছি, বাসি কাজ করে তারপরে তোমার বাসি কাপড়টা কেচে নিয়েছি। কেন বলো তো, যে বাসি কাপড় আমাদের এদিকে ছোঁয়া ধরে, যে বাসি কাজ বাজ করে তারপরে তোমার বাসি কাপড়টাকে কাচতেই হবে। আর এটাই আমার বেশ ভালো লাগে, যে বাসি কাপড় না থাকাই ঠিক। তো আমার মাদের ওখানে এই নিয়মটা আছে, আর এই যে শ্বশুরবাড়িতেও এই নিয়মটাই আছে, যে বাসি কাপড়ে রান্না বলো, তোমার রান্না তো কেউ খাবেই না, আবার তোমার বাসি কাপড়েও কেউ মানে থাকতে দেবে না। তো বাসি কাপড়টা কেচে নিলে বেশ ভালোই, নিজেকেও ভালো লাগে। তো তারপরে তোমার কি বিছানাটাকে ধরো পেতে নিলাম, পেতে নিয়ে তারপরে ঘরগুলোকে আরেকবার ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে তারপরে ঠাকুরতে ধরো সমস্ত আবার কাজ করে নিয়েছি, উঠোনও ঝাড় দিয়েছি, ছাগল গরু সব ধরো সব তুলিয়ে দিয়েছি রোদের মধ্যে ধরো থাকবে বলে। তো উঠোন থেকে ওদেরকে গোয়ালে বেঁধেছি, তারপরে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে তারপর আবার রান্নার বাসনপত্র মানে যেগুলো ধরো নোংরা হয় সেগুলো মাজা ধোয়া করে নিয়ে তারপরে স্নান করে একদম চলে এসেছি ফুল আনতে। তো যে ফুলগুলোকে ভেঙেই নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ফুলগুলোকে ভাঙছি, আর এখন এই যে নীলকণ্ঠ ফুলগুলো অনেক দিচ্ছে। আর তো তোমার এখানে একটা গাছ আছে, আর আমার তোমার কী বলো তো, যে আমাদের সদর দরজা আছে, তো সেখানে একটা গাছ আছে, তো সেখানেও অনেক ফুল দেয়। তো পাড়া থেকে ধরো যারা হাঁটতে আসে তো তারাও নিয়ে যায়, আর আমিও তোমার ভেঙে রেখে দিই। ওটা সকালবেলাতেই ভেঙে রাখি। কেন বলো তো, যে রাস্তার ধারে গাছ, কিন্তু গাছে ফুল থাকলে দেখবে মেয়েদের খুব মানে ফুল দেখে লোভ লাগে, তো ফুলগুলোকে আমার ভেঙে নেয়। আর তো তার জন্য আমি সকালবেলাতেই ভেঙে রেখে দিই। সকালবেলাতে বলতে ধরো যেদিন হয়তো বেলাতে পুজো করি সেদিন ধরো সকালে ভেঙে রেখে দিই। আর যেদিন ধরো সকালে তোমার পুজো করি সেদিন তো আবার সকালে স্নান করে ভেঙে নিই। তো তারপরে যে ফুল ভাঙতে আসলাম, আর এই যে পঞ্চজবা ফুলটাতে কী বলো তো, যে এত মোটা মোটা পোকা, তো ফুলগুলো হচ্ছেই না। তো সেটাই ধরো বলছি, মানে ছেলে ক্যামেরা করছে, তো ওকেই বলছি যে ফুলগুলো দেখ কীভাবে খাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ পোকাতে কীভাবে খাচ্ছে। তো এটা হচ্ছে গোবিন্দ জবা ফুল। তো ফুলটাকে দেখতে পেলে কীভাবে খেলো। তো পঞ্চা জবা ফুল তোমার দুটো হয়েছে, তো সে দুটো খেয়ে নিয়ে আবার গোবিন্দ জবা ফুল খেতে এসেছে। তো এখানে তোমার কি দেখছি বলো তো, যে এগুলো হচ্ছে পটলের মাচা, তো পটলের জমি। তো সাপে তোমার ব্যাঙ ধরেছে, তো সেটাই ধরো আওয়াজ পাচ্ছি, যে সাপে ব্যাঙ ধরলে দেখবে একটা মানে আওয়াজ হয়, মানে সে কক কক করে আওয়াজ করে, তো সেটাই আমি শুনতে পাচ্ছি। তো ছেলেকে বলছি যে এখানে সাপে ব্যাঙ ধরেছে, তো সেটাই আমি দেখছি কিন্তু দেখতে পাচ্ছি না। তো ছেলেকে বললাম যে থাকা দেখতে হবে না, ওর কাজ ও করছে, আমাদের কাজ আমরা করি। তো সেই বলে চলে আসলাম। তো এসে তারপরে এই যে ভালো করে তোমার ফুল দিয়ে তোমার মানে ফটোগুলো সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে তারপরে যে ধুনো দিচ্ছি। কেন বলো তো, যে রান্না করেছি, তো রান্না করার সঙ্গে সঙ্গে ধরো উনুনে আগুন আছে, আর আগুন মানে থাকলে আমার ধূপ দিতে ভীষণ ভালো লাগে। তো তোমার এই যে সব দিকে দেখিয়ে দিলাম, তো গোয়ালে দেখালাম, তারপরে একটু সূর্য দেখিয়ে প্রণাম করে নিলাম, তারপরে সব ঘরে ঘরে দেখিয়ে তারপরে আবার ঠাকুর ঘরে যাবো, যে তোমার ঠাকুর ঘরে তোমার ফটোতে দেখিয়ে তারপরে প্রণাম করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো করছি, কিন্তু ভিডিওগুলো মানে দেখে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো তোমরা আমার ভিডিওগুলো মানে দেখবে, দেখে তোমার কমেন্টের মধ্যে একটু জানিয়ে তো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো তারপরে ভালো করে যে ধূপ ধুনো দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে তারপরে প্রণাম করে তারপর বলো তো, যে এখনও ভাত খাওয়া হয়নি, যেহেতু ঠাকুর পুজোটা করিনি তার জন্য ভাত খাইনি। তো একদম স্নান টান করে ভাত খাবো। তো তোমার ভাত বেড়ে নিয়েছি, ধরো ছেলে আছে বাড়িতে, মেয়ে আছে, আর ছেলে মেয়েদের এখন স্কুল নেই, ওদের পরীক্ষা হয়েছে, পরীক্ষা হয়ে তারপরে তোমার 10 দিন স্কুল ছুটি দিয়েছে। তো এই যে 3 জনের জন্যই ভাত বেড়ে নিয়েছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।